Hello there. আসসালামু আলাইকুম। আমি কিছুটা অসুস্থ থাকার কারণে আর আজকে এই ছবি তৈরি করতে পারলাম না। কি বলে ওটা পাওয়ার পয়েন্টে। তো এখন আমি তোমাদের যে কবিতাটা বোঝাবো সেটা হলো রেলিক বা টেড হিউজ। টেড হিউজ এর সম্পর্কে তো তোমরা নিশ্চয়ই জানো, ওনার জন্ম মৃত্যু সম্পর্কে। উনি একজন মডার্ন কবি। ওনার জন্ম 1930, মৃত্যু 1998, এবং উনি একজন ইংলিশ পোয়েট। ওনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিল সিলভিয়া বেথ। ওকে, রেলিক শব্দটার অর্থ হচ্ছে অবশেষ বা এমন একটা জিনিস যা আগে জীবিত ছিল বর্তমানে জীবিত নাই। এটা পাবলিশড হয়েছে 1960 সালে। তো এখানে আমি লাইন বাই লাইন বোঝানোর চেষ্টা করতেছি। এটা অ্যাকচুয়ালি কবিতাটা 16 লাইনের একটা কবিতা, 16 লাইনের। আর এটার মধ্যে প্রথমে আছে 5টা লাইন, পরে আছে 5টা লাইন, মধ্যে এটা 6টা লাইন। এবং এই কবিতাটার মধ্যে, সম্পূর্ণ কবিতার মধ্যে অ্যাকচুয়ালি ফ্রি ভার্স ব্যবহার করা হয়েছে, কিন্তু শুধুমাত্র শেষের 2টা লাইন, প্রতিটা স্ট্যান্জার শেষের 2টা লাইন কি করতেছে, নিজেদের মধ্যে রাইম করতেছে। আচ্ছা, তো এই কবিতাটা অ্যাকচুয়ালি ওনার খুব বিখ্যাত একটা মানে টার্ম যে টেড হিউজ পছন্দ করতেন, সেটা হলো দ্য সার্কেল অফ লাইফ। এটা দ্বারা বোঝানো হয়েছে যে আমাদের টেড হিউজ সাহেব, উনি একদিন সমুদ্রের পাড় দিয়ে হাঁটতেছিলেন। হাঁটার সময় উনি হঠাৎ করে একটা জবন দেখতে পেলেন। জবন বা মুখমণ্ডলের নিচের দিকের হাড়, চোয়ালের হাড় বলি আমরা, এটা হলো জবন। তো আমি প্রথমে একটা কথা বলে লই যে এখানে মনে করো কবিতে কবি যে জিনিসটা অ্যাকচুয়ালি এখানে মানে ই করছেন, তুলে ধরার চেষ্টা করছেন, সমুদ্রের ভিতরে অ্যাকচুয়ালি কোনো কারোর সাথে কারো কম্পারিজনের সময় নেই। এটা যে যার মানে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, নেচারের যে নিয়ম, নিয়ম অনুসারেই এটা অ্যাকচুয়ালি শুরু হয়েছে। তো তো প্রথমে লাইন এলো, আই ফাউন্ড দ্য জবন এট দ্য সিজ এডস, মানে সমুদ্রের পাড়ে কবি হঠাৎ করে একটা যৌবন দেখতে পাইলেন। হ্যাঁ, মানে চলে, হ্যাঁ, দেয়ার ক্র্যাবস ডগফিশ ব্রোকেন বাই দ্য ব্রেকার্স অর টস্ট, মানে কি, এবং সেখানে সে বিভিন্ন প্রাণী দেখতে পেলেন যাদের দেহ অবশেষ হয় কেউ ভাঙছে ওঠে, মানে কেউ তাকে হত্যা করছে অথবা সেটা সমুদ্র উগরে দিছে, মানে মৃত অবস্থায় সমুদ্রের কিনারে চলে আসে। দ্য ফ্ল্যাপ ফর হাফ অ্যান আওয়ার অ্যান্ড টার্ন এ ক্রাস্ট, মানে কি, আধা ঘন্টার মতো লাগে, বা আধা ঘন্টা বলতে এখানে উনি একটু সময় বুঝেছেন, মানে কি, এটা ততক্ষণ পর্যন্ত সমুদ্রের ঢেউ এটাকে আঘাত করে যতক্ষণ পর্যন্ত এটা না একটা গুড়ায় পরিণত হয়। কন্টিনিউ দ্য বিগিনিং, দ্য ডিপস আর কোল্ড, এবং এই কাজটা বারবার ঘুরতে থাকে, মানে সার্কেলের মতো, সাইকেলের মতো এটা হতেই থাকে। অ্যান্ড দ্য ডিপস আর কোল্ড, মানে কি, এখানে বুঝাইতেছেন, কবি বোঝাচ্ছেন অ্যাকচুয়ালি যে সমুদ্রের গভীর অত্যন্ত কোল্ড বা শীতল একটা জায়গা, মানে শীতল দ্বারা এখানে যেটা বোঝানো হচ্ছে এটা অ্যাকচুয়ালি মেটাফোর। শীতল দ্বারা বোঝানো হইতেছে যে এখানে কোনো মানে কম্পেশনের জায়গা নেই, এখানে বন্ধুত্বের জায়গা নেই, এখানে যে যারে মারতেছে মারতেছে। ইন দ্য ডার্কনেস কমরেড ক্যামারেডাইস ডাজ নট হোল্ড, আমি জানি না উচ্চারণটা কি, কিন্তু এটা দ্বারা যে বন্ধুত্ব বলছে এটা শিওর, এটা অনেকটা কমরেডের কাছাকাছি। তো মানে ওই অন্ধকারের মধ্যে কোনো বন্ধুত্ব অ্যাকচুয়ালি। ঠান্ডা লাগার কারণে আমার গলার আওয়াজটা হয়তো বা সুন্দর আসছে। সেকেন্ডে, নাথিং টাচেস বাট বা ক্লাচিং ডিভার্স অ্যান্ড দ্য জস, মানে কি, এখানে বোঝাইতেছে যে সমুদ্রের যে কেউ কাউকে স্পর্শ করে না, কারণ খাওয়া বাদে, মানে কি, কোনো প্রাণী অন্য প্রাণী খাওয়ার জন্য ছাড়া অন্য কোনো কারণে এখানে স্পর্শ করতেছে না। বিফোর দে আর স্যাটিসফাইড অর দে স্ট্রেস পারপাস স্ল্যাকিং, মানে কি, এবং তারা এটা ততক্ষণ পর্যন্ত করতেছে যতক্ষণ পর্যন্ত তারা স্যাটিসফাই হতেছে না, মানে কি, যতক্ষণ পর্যন্ত তাদের পেট ভরতেছে না অথবা তারা মৃত্যুবরণ করতেছে না, ততক্ষণ পর্যন্ত এই কাজটা তারা সাইকেলে করে যায়। গো ডাউন জস, গো গ্রাউন্ড বেয়ার, জজ ইট অ্যান্ড ফিনিশড অ্যান্ড দ্য জবার্স কেম টু দ্য বিচ, মানে কি, এবং এই জবর বা চোয়ালের হাড় কি করে, হয় কেটে যায় অথবা কাটার কাজে ব্যবহৃত হয়, মানে কি, এপেক্স প্রেডেটর বা সর্বোচ্চ যে শিকারী, তারা তার নিচেরটাই শিকার করতেছে, নিচেরটা তার নিচেরটাই শিকার করতেছে, এবং মধ্যেটা আবার শিকারে পরিণত হইতেছে। তার মানে এখানে বুঝাইতেছে দ্য ফার্স্ট লেভেল জুপ্লাঙ্কটন অর ফাইটো প্লাঙ্কটন, এদের খাইতেছে ছোট মাছ, ছোট মাছকে খেতে তার একটু বড় মাছ, মানে ছোট মাছ হলো প্রথম শ্রেণী, জুপ্লাঙ্কটন হলো উৎপাদক, ছোট মাছ হলো প্রথম শ্রেণী, তারপরে যে মাছের খেতে সেটা হলো দ্বিতীয় শ্রেণী, দ্বিতীয় শ্রেণী আবার খাদ্য হইতেছে তৃতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণীকে খাইতেছে চতুর্থ শ্রেণী বা এপেক্স প্রেডেটর। আমি যদি
পাওয়ার পয়েন্টে দেখাতে পারতাম ভালো হতো, কিন্তু অসুস্থতার কারণে করতে পারতেছি না। তো এই যে একটা ফুড চেইন, এই ফুড চেইনের সবার উপরে যে আছে সে হলো সর্বোচ্চ শিকারী, কিন্তু সর্বোচ্চ শিকারী কেউ অ্যাকচুয়ালি কেউ ছাড় দিতেছে না, মানে একটা সময় তারও মৃত্যু হইতেছে এবং তার হাড়গোড়গুলোও সমুদ্রের কিনারে এসে পড়তেছে। স্পেশালি এগুলো হাঙর জাতি বা তিমি জাতির সাথে বেশি দেখা যায়, যদিও তিমি অ্যাকচুয়ালি উৎপাদক শ্রেণীর খাবারই খায় বেশি। ওকে, তো ইট অ্যান্ড দ্য ফিনিশড অ্যান্ড দ্য যৌবন কামস টু দ্য বিচ, মানে কি জলের হাটটা আলটিমেটলি বিচের মধ্যে এসে পড়তেছে। দেয়ার ইজ দ্য সিজ অ্যাচিভমেন্ট উইথ শেলস ভার্টিব্রেট, ভার্টেব্রাe, এটা ভার্টিব্রেটের কাছাকাছি, ক্লোজ অ্যান্ড ক্যারাপেসিস স্কালস। মানে কি এগুলো হলো সমুদ্রের পুরস্কার স্বরূপ, মানে কি সমুদ্র অ্যাকচুয়ালি এগুলো ভাষায় আনতেছে এমন ভাবে যে ইটস লাইক ইটস ওয়ারিং দেম লাইক এ প্রাইস। অ্যাকচুয়ালি এখানে বোঝানো হইতেছে যে সমুদ্র অ্যাকচুয়ালি কাউরে রাখতেছে না, সব প্রাণীর মৃতদেহ বা তার শরীরের কিছু অংশ যেটা অপাচ্য সেটাকে সে পুরস্কারের মতো গ্রহণ করতেছে। Time in the sea eats their it time in the sea eats its tail, thrives, grasps this indigestibles and spheres of purpose, মানে কি সময় সমুদ্রের মধ্যে এমনকি সবচেয়ে বড় শিকারী যে এপেক্স প্রেডেটর তাকেও খেয়ে ফেলতেছে, খেয়ে ফেলা মানে থেকে তার মৃত্যু, এবং গুঁড়ো করে ফেলতেছে তার শরীরের অপাচ্য অংশগুলো, মানে কি যৌবন হাড়, তারপর করটির হাড়, মানুষের স্কাল, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি কি হয় না তোমার আহ, সহজে নষ্ট হয় না, এবং কিছু কিছু অংশ আছে তারপর অন্য প্রাণীরা খায় না, এগুলো কি করতেছে তাই গুঁড়ায় পরিণত করতেছে অথবা শিশুরে এসে ফেলে দিতেছে। দ্যাট ফেইলড ফার ফ্রম দ্য সারফেস, মানে কি এটা খুব আহ, এবং যারা সারফেস পর্যন্ত আসতে পারে না, দেখা গেছে কিছু প্রাণীর দেহে অবস্থা সারফেস পর্যন্ত আসবে না, এটা এখানে কারটা আসবো, শুধুমাত্র আসবো যে কিনা এপেক্স প্রেডেটর বা সর্বোচ্চ শিকারী তারটা আসতেছে, এছাড়া অন্য কারোটা আসতেছে না। এবং দ্যাট ফেইলস ফার ফ্রম দ্য সারফেস, মানে কি এখানে যেটা আসতেছে না সমুদ্রের কিনার পর্যন্ত, নান গ্রোস রিচ ইন দ্য সি, মানে সেটাও কিন্তু খুব একটা ভালো জীবন কাটাইতেছে না, মানে তার জীবনটা তো খুব ভালো রকম, তার জীবনে অনেক কি স্ট্রাগল রয়েছে। দেয়ার কার্ভড যৌবন ডিড নট লাভ বাট গ্রিপড অ্যান্ড ইজ নাও এ কেনোটেফ সিনোটেফ সরি সিনোটেফ, মানে কি এবং তার কার্ভ যে যৌবন, তার বাঁকা যে চুলের হাড়, এটা কিন্তু কখনো হাসে নাই, এটা শুধু খাবার খাইতেছে এবং খাইতেছে এবং শেষ মুহূর্তে এটা কি এই জিনিসটা পরিণত হইতেছে। সিনোটেফ or কেনোটেফ, আই ডোন্ট নো হোয়াট দ্য হেল ইজ দিস। ওকে, এটা হলো মনুমেন্ট বা এটা হলো একটা পুরস্কারের মতো, এই জিনিসটা কি হইতেছে যে শেষ মুহূর্তে এটা স্মারক হিসেবে রয়ে যেতেছে, শেষ তার ওই প্রাণীটা দেহ হবে শেষ। অ্যাকচুয়ালি এখানে আমাদের কবি বুঝাইতেছেন যে জীবনে বা লাইফে সার্ভাইভাল বলে একটা শব্দ আছে, এবং এখানে কেউ কারো ফ্রেন্ড না, এখানে শক্তিশালীর উপর দুর্বলের উপর শক্তিশালী আক্রমণ করতেছে এবং তার সম্পদ গ্রাস করতেছে, তাকে গ্রাস করতে, কিন্তু দিন শেষে সময়ের হাতে সেও কিন্তু পরাজিত। এখানে মেইন থিম গুলো হলো মর্টালিটি এন্ড ডেথ, the power and indifference at nature, survival and predation, the passage of time, human insignificance, sublime and the eternal, এবং সার্কেল অফ লাইফ। এই ছিল কবিতাটা।